আমরা আশা করব তারা তাদের সুমধুর সঙ্গীতের মাধ্যম দিয়ে আমাদের এবং ভালোবাসার উষ্ণতায় ভরিয়ে দিতে আমরা এই মুহূর্তের সাক্ষী হয়ে রইলাম। গতকাল অর্থাৎ 8ই মার্চ শুরু হলো গড়িয়া গ্রন্থ মেলা 2024। মেলার উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী মাননীয় শ্রী অরূপ বিশ্বাস মহাশয়। উপস্থিত ছিলেন সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় সহ অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ। সবাইকে আহ্বান জানাই এই বইমেলায় উপস্থিত হবার জন্য। আমরা সাজবাতির পক্ষ থেকে আছি কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী প্যাভিলিয়নে। সকলের উপস্থিতি আমরা সাজবাতির পক্ষ থেকে একান্তভাবে কামনা করি। বই পড়ুন, বই পড়ান। তাহলে বুঝবেন ওরা পরে শান্তদা গড়িয়া গ্রন্থমেলা 2024-এর শুভ সূচনা করব। আমরা অনুরোধ করছি আমাদের মাননীয় অভিভাবক শ্রী অরূপ বিশ্বাস মহাশয়কে। আমরা প্রত্যেককে অনুরোধ করছি মঞ্চে যারা বিশিষ্ট মানুষেরা রয়েছে তাদের প্রত্যেকের কাছে করজোড়ে অনুরোধ করছি প্রত্যেকে আসুন এবং গড়িয়া গ্রন্থমেলা 2024-এর শুভ সূচনার আমরা প্রত্যেকে সাক্ষী থাকি। প্রত্যেকের মনের অন্ধকার দূর করতে এবং ভালোবাসার উষ্ণতায় ভরিয়ে দিতে আমরা এই মুহূর্তে সাক্ষী হয়ে রইলাম। অনেক ধন্যবাদ। আপনারা প্রত্যেকেই এই ঐতিহাসিক মুহূর্তে আমাদের সাথে রয়েছে। প্রত্যেককে অনুরোধ করবো একটু করতালি দিয়ে এই মুহূর্তটাকে আরো সুন্দর এবং শব্দময় করে তুলতে। অনেক ধন্যবাদ। শুভ সূচনা হলো আমরা বরণ করে নিচ্ছি আমাদের অগ্রজ সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় মহাশয়কে। দাদা একটু সামনে ধরে একটু দাদা একটু সামনে আমাদের মাননীয় বিধায়ক আমাদের প্রত্যেকের দাদা
যিনি প্রত্যেক মুহূর্তে আমাদের সাথে থাকে, আমাদের মাথার উপরে তার হাত থাকে। নিচু করে একটু নিচু করে। আরো শব্দময় এবং সুন্দর করে তোলার জন্য সুনন্দা মুখার্জি, দাদা একটু ঘুরে। অনেক ধন্যবাদ আমাদের এখানে আসার জন্য। একটা বাস দিতে হবে, অন্য তো শুনে দেবে। যদি বাস হিসাবে তাহলে আমার একটা বাস হবে, বললাম। আমাদের এই বইমেলা কমিটির সভাপতিকে অনুরোধ করব আমাদের আজকের প্রধান অতিথি মাননীয় মন্ত্রীকে উত্তরীয় পরিয়ে এবং পুষ্পস্তবক হাতে তুলে দিয়ে সম্মানিত করার জন্য এবং আমাদের এই বইমেলার একটি ছোট স্মারক ওনার হাতে তুলে দেওয়ার জন্য। এতজন মানুষ আছেন, একটু করতালি দিয়ে মুহূর্তগুলোকে আরো সুন্দর করে তুলুন। সন্দীপ দাস মহাশয়, একটু জোরে। বাহ। এই করতালিগুলো আমরা কিন্তু প্রত্যেক মুহূর্তে আপনাদের থেকে চেয়ে নেব। এই মুহূর্তগুলোকে আমি বলবো যে পৌরমাতা, বাহ, এই মুহূর্তগুলো ফ্রেম মধ্যে হয়ে থাকছে, আপনাদের প্রত্যেকের স্মৃতির পাতাতেও থেকে যাবে এই ঐতিহাসিক আনন্দ, সৌন্দর্য ও আনন্দ সৃষ্টির যাদের ধর্ম, তাদের চিন্তা এবং মনন তথা মানুষ লক্ষ্মীর দ্রুতকল্পনায় সহস্র কর্মযজ্ঞের মাঝে রচিত হয়েছে জীবনের বিনোদর্জিকা। এই বরেন্দ্র বাংলা ভূমিতে সমকালীন কাব্যে এবং কথা সাহিত্যে আপনার অবদান অনন্ত, সৌন্দর্য ও আনন্দ সৃষ্টি যাদের ধর্ম। হে প্রাজ্ঞ, এই বরেন্দ্র বাংলা ভূমিতে সমকালীন কাব্যে এবং কথা সাহিত্যে আপনার অবদান অনন্য। আমরা আপনাকে ধন্যবাদ জানাই। আপনার সৃষ্ট শিশু কিশোর কাব্যগ্রন্থ মেঘ দেয়ালে নকশা আঁকি, প্রাণোচ্ছল শিশু কিশোরদের দাদার কাছে তাকে ছাড়া এই গ্রন্থমেলা সম্ভব। আমি কৃতজ্ঞ আমার সহযোদ্ধ অনন্য বন্দ্যোপাধ্যায়ের কাছে। অনন্য নারীটাই আমাদের কিছু করে দেখানোর শক্তি দেয়। অনেক কষ্ট হয়েছে আজকে আমার গান, বাট উই আর গ্রেট টু রিমেম্বার অল দ্য ওয়ার্ডস আজকে আমাদের মধ্যে রয়েছে। সর্বোপরি কিংবদন্তি সাহিত্যিক সমরেশ মজুমদার এবং বীরেন্দ্রনাথ চক্রবর্তী একে আমার প্রণাম। এটা খুব ইম্পর্টেন্ট, এটা শুনে নেওয়া দরকার। তাদের নামে এই গ্রন্থমেলা আমরা সকলে মিলে উৎসর্গ করলাম। যে তিনজন বাংলার কৃতিত্ব সাহিত্যিকদের এই মঞ্চে সম্মান জানানোর জন্য বেছে নিয়েছে, তাদের উপস্থিতি এই গ্রন্থমেলাকে আরও আলোকিত করল। এই তিনজন গুণী সাহিত্যিক নক্ষত্রকে আমার শুভেচ্ছা এবং অভিনন্দন। অ্যাকচুয়ালি লাস্ট দুটো লাইন যেটা আমি করছি, এটাই আমার সবচেয়ে প্রিয়। আপনাদের অকুণ্ঠ সমর্থন, শেষ কথা, মানুষের সঙ্গে জনগণের শক্তি আর সম্ভব আর শক্তি মিলেমিশে আর আগামী 10 দিন এই মেলা সর্বসাধারণের আপনাদের ধন্যবাদ জানাই। আমাদের সকলের অভিভাবক অরূপ বিশ্বাস মহাশয়কে ধন্যবাদ জানাই। আমাদের এই 311 থেকে শুরু করে পুনরায় আপনারা আমাদেরকে আশীর্বাদ করবেন। কত বছর এই গ্রন্থমেলা আরো বেশি করে সমৃদ্ধ হবে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আমরা আপনার মঞ্চে রয়েছি, তাদের প্রত্যেকের কাছে পরিকল্পনা শুনে দিব। অল্প কথায় আমরা ওদের অনুষ্ঠানকে এগিয়ে নিয়ে যাচ্ছি, কিন্তু সবার আগে আমি দেখে নেব কলকাতা পাবলিশার অ্যান্ড বুকসেলার ইউনিয়নের সভাপতি মাননীয় শ্রী সুজিত কুমার চট্টোপাধ্যায় মহাশয়কে। সাথে সাথে জানিয়ে রাখি তিনি নমস্কার, শুভ সন্ধ্যা। মঞ্চে যে জ্যোতিষ্করা উপস্থিত আছেন, যার মধ্যে সূর্যের মতো রয়েছেন আমাদের পরম প্রণম্য কিংবদন্তি সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়, রয়েছেন আমার অত্যন্ত বন্ধু
আপনজন, আপনাদের এখানকার অভিভাবক শ্রী অরুণ বিশ্বাস এসছেন, আপনাদের সকলকে পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ডের পক্ষ থেকে অভিনন্দন, শুভেচ্ছা এবং ভালোবাসা। গড়িয়াতে এই বইমেলার সূচনা আমার মনে হচ্ছে যে একটা নতুন সময়ের সৃষ্টি করলো, কারণ মানুষের কাছে বই পৌঁছে দেওয়াই পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ডের একমাত্র লক্ষ্য। ফলে যেখানেই বইমেলা হয় পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ড তাদের সঙ্গে থাকে, কারণ বইকে আন্দোলন করে তোলা, বইকে প্রত্যেক মানুষের কাছে পৌঁছে দেওয়া আমরা আমাদের কর্তব্য মনে করি। এবং এই ওয়ার্ডের যিনি পৌর পিতা, তিনি আমার পরিচিত সন্দীপ দাস, তিনি কিন্তু উদ্যোগ নিয়েছিলেন রাজা রায় আমাকে সাহায্য করার জন্য। সন্দীপ দাস তিনি আমার বন্ধু বড় অরূপ বিশ্বাসকে দিয়ে এক সন্ধ্যেবেলা আমাকে ফোন করে, আর অরূপ বিশ্বাস আমাকে অদ্ভুত নামে ডাকে, সেটা ওই বলবে আর বলবো না। তো তখন আমার উপায় ছিল না এই বইমেলার পাশে না যায়, আমাদের কর্তব্য করে। এবং সেটা সন্দীপ বলে গেল, আমরা যতদিন কলকাতা বইমেলা থাকবে ততদিন গড়িয়া বইমেলা থাকবে। নমস্কার। আরে ও জানলো কি করছে? আমি ফোন করেছি। দেখে নাকি সেটাই